নমস্কার, আজকে একটা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখবেন আর একটা লাইক করে দেবেন। তো আজকে কই মাছের আমি তেল কই আপনাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তেল কই বানাতে আমি নিয়ে নিয়েছি কই মাছ, 3 পিস আমি কই মাছ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি ম্যারিনেট করে নেব নুন দিয়ে আর হলুদ দিয়ে। ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। তো মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আঁচটা কমিয়ে আমি একে একে মাছগুলো ছেড়ে দিয়েছি। তো একটা পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমার মতন কে কে আপনারা কই মাছ খেতে ভালোবাসেন প্লিজ কমেন্টস করবেন। তো ভালো করে ভেজে নিয়েছি, এবার মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, ছোট এলাচ আর দারচিনি দিয়ে একটু ফোড়নটার ফ্লেভারটা আসা পর্যন্ত ওয়েট করছি। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 1 ইঞ্চি আদা, 5টা রসুন, ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম। ভালো করে মিলিয়ে নিতে হবে। মশলাটাকে ভালো করে কষাতে হবে। এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দেব। হলুদ দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, দিলাম জিরে, সামান্য জিরে গুঁড়ো দিয়েছি, আর তার থেকেও কম দিলাম ধনে গুঁড়ো, আর দিলাম লবণ, গ্রেভির পরিমাণ হিসাবে দিতে হবে, আর দিলাম রেড চিলি পাউডার, তাতে কালারটাও খুব সুন্দর আসবে। দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। মিডিয়ামে আঁচ রেখে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি 2টো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার আমি যেই পরিমাণ গ্রেভি রাখবো জলটা সেইভাবে দিতে হবে। আবারও মিলিয়ে দিচ্ছি। আরো একটু জল লাগবে। এবার একটু ফুটতে শুরু করেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম। দিয়ে পিট করে মাছগুলো ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিতে হবে। তো কিছুক্ষণ আপে রেখে দিয়েছি আমি। এবার ভীষণ সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা না চাইলে নাও দিতে পারেন। তো ভালো করে মিলিয়ে নিলাম। এবার এরকম ভাবেই আমি রেখে দেব, তাহলে ওপর দিয়ে তেলটা পুরো উঠে আসবে। তো মশলা পুরো কষে গেছে, মাছগুলো বেশ গ্রেভিতে মজে গেছে, তৈরি হয়ে গেছে তেল কই। তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটাকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আরও বিভিন্ন রকম রেসিপির জন্য ইউটিউব চ্যানেলে এবং পেজে নজর রাখুন।